এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী ও ইরানি বন্দরগুলোর উপর অবরোধ চলবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে হরমুজ দিয়ে নিজ দেশের জলসীমায় ঢুকেছে ইরানের একটি জাহাজ। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, হুমকি ধামকির মধ্যে কোনো আলোচনা নয়। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। I am Ox. দীর্ঘ প্রতীক্ষিত আলোচনার জন্য ওয়াশিংটন ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গন্তব্য পাকিস্তানের ইসলামাবাদ। এক্সিওস নিউজ জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটাতে একটি কার্যকর চুক্তির লক্ষ্যেই এই সফর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের সাথে চুক্তিটি খুব দ্রুত সম্পন্ন হবে। তবে আলোচনার টেবিলে নমনীয় হলেও মাঠ পর্যায়ে কঠোর হোয়াইট হাউস। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ থাকবে। তবে ওয়াশিংটনের এই আশাকে সহজভাবে নিচ্ছে না তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুমকির ছায়া থেকে ইরান কোনো আলোচনায় আসবে না। তিনি আরও জানান, প্রয়োজনে রণক্ষেত্রে নতুন তাসের চাল বা চমক দেখাতে প্রস্তুত ইরান। এদিকে এখনও পর্যন্ত পাকিস্তানে কোনো প্রতিনিধিও পাঠায়নি তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একাধিক হুমকি ও অবরোধ উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে। সিলি সিটি নামের ওই ট্যাঙ্কারটি ইরানি নৌবাহিনীর সহায়তায় আরব সাগর অতিক্রম করে ইরানের আঞ্চলিক জলসীমায় পৌঁছায়। অন্যদিকে লেবানন সীমান্তেও বাড়ছে অস্বস্তি। 10 দিনের যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননের কাকায়েত এল জিসর শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া খিয়াম শহরেও ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে, বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।